হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো? আশা করি ভালো আছো। ঝুমাকে ব্লগে তোমাদের স্বাগত। আর আমি চলে এসেছি দিদির বাড়িতে, মানে আমি আজকে আসিনি, কালকে এসেছি। তো এখন আমি বাড়িতে যাব। তো ঘুম থেকে উঠেই দেখি এই যে সব সজনের ডাঁটা নিয়ে কি করছে। তো যাই হোক, আমি বাড়িতে যাব চলে। আর দিদি বলছে ডাঁটাগুলো একটু নিয়ে যা, বাড়িতে খাবি। তো এই যে আমি চলে এসেছি। আর আমার বরমশাই ছিল, আমি বাস থেকে নেমেই দেখি ও আছে, গাড়ি নিয়ে হাজির আমার বরমশাই। তো ও আমাকে নিয়ে এখন মানে বাড়ির সামনে রেখে ও চলে গেল কাজে। তো বন্ধুরা, আমি বাড়িতে চলে এসেছি আর এসেই ঝটপট করে রান্না বসিয়ে দিয়েছি। আর মিষ্টিকে তো রেখে গেছিলাম, বাপরে সেই কি কান্না, কি বলবো তোমাদেরকে। তো এই যে এসেই রান্না বসিয়ে দিয়েছি। ওর বাবা আমাকে নামিয়েই চলে গেল, মানে বাড়িতেও আসেনি, রাস্তায় নামিয়ে দিয়েই আমাকে, মানে ও চলে গেল কাজে। আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি আমি। মিষ্টি খেলতে গেছে, মিষ্টি পড়া একটু করলো, পড়াশোনা করে খেলতে চলে গেছে। তো এদিকে দেখো আমার ভাত হয়ে গেছে আর মাছের ঝোল হয়ে গেছে। ওই তো ডাঁটা নিয়ে আসলাম, ডাঁটা দিয়ে মাছের ঝোল, আলু দিয়ে করেছি। আর শুধু মাছের তরকারিটা হয়েছে, এখনও শাকটা হয়নি। তো এদিকে শাকটা একটু বেছে নিচ্ছি। তো এই শাকটা আগে আমি খেতাম না, এখন আমার বেশ ভালোই লাগে শাকটা খেতে। এদিকে একটু শাকটা সিদ্ধ করে নিচ্ছি, করে ভাজা করব। শাকটা দেখো কেমন হবে জানি না খেতে, তো দেখে মনে হচ্ছে ভালোই হবে। তো এদিকে দেখো আমার রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে, সব কাজ কমপ্লিট করে স্নান টান করে আমি পুজোও দিয়ে দিয়েছি। আর আমার বরমশাই কিন্তু চলে এসেছে। এদিকে দেখো আমার গ্যাস ট্যাস মুছা সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর তখন দেখালাম, আর একবার এখন দেখে নাও, এই যে শাক ভাজা করেছি আর ওই যে মাছের ঝোল, তখন তো দেখিয়েই দিলাম। আর আমার মেয়ে, কি বলবো তোমাদেরকে, এই যে স্নান টান করে চুলগুলো ছেড়ে আছে। আর এই গরমের মধ্যে কি বলবো, আমার দেখে এত রাগ লাগছে। আর ওর বাবা শুধু আমাকে বকছে যে মেয়ে চুলগুলো কাটে না। এবার ও যদি চুলগুলো না কাটে আমি কি করব বলো তো। এর আগে ওকে একবার চুল কাটাতে নিয়ে গেছিলাম, সে কি যুদ্ধ। ওর সাথে 4-5 জনা মিলে মানে ওকে রাখা যায় না, এত কান্নাকাটি লেগে গেছে। তো এদিকে আমার খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি এই যে এখন টুকিটাকি কাজগুলো গুছিয়ে নিচ্ছি। আর এই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে কিন্তু আমি কিন্তু আর থাকতে পারি না, কি বলবো। মানে তখন মনে হয় যে একটু রেস্ট নিই। আর আমার দুপুরে একটু না ঘুমালে না আমার শরীরটা না প্রচণ্ড খারাপ করে। এই যে এখানে ফ্রিজে ঠান্ডা জল রেখেছিলাম, আর গরম প্রচণ্ড পড়েছে, একটু মানে ঠান্ডা জল খেতেও ইচ্ছা করছে। আমি খুব খাই না, ওই একটু ঠান্ডা জল আর গরম জলের সাথে মিশিয়ে জল খাই। আমার মেয়েকে খেতে দিই না, ওর তো কিছুদিন আগেই জল মানে খেয়ে বরফ ঠরফ মানে ঘেটে একাকার দিয়ে ঠান্ডা লেগে গেছিলো। আর হোলিতে রং খেলা হলো, তার কারণে ও স্নান টান করেছিল, প্রচণ্ড ঠান্ডা, পরীক্ষার মধ্যে জ্বর ঠান্ডা লেগে গেছিলো। কি বলবো তোমাদেরকে, আমার তো প্রচণ্ড টেনশন হচ্ছিল। তো এদিকে আমি একটু জল খেয়ে নিলাম। আর ওই যে ওইদিকে পড়তে বসেছিল, বিছানার অবস্থা একবারে খারাপ করে রেখে দিয়েছে। ও পড়তে বসলেই রুলের সব নোংরা ঠুংরা সব ফেলে রেখে দেয়। একবারে বিছানার অবস্থা খারাপ, ওর জন্য খুব মানে বিছানার চাদর খুবই নোংরা হয় ওর জন্য। আর ওইদিকে ওই দেখো নিচে বসে বসেও খেলা করছে। আমি যত খেলনাগুলো লুকিয়ে রেখে দিই, কি বলবো বন্ধুরা তোমাদেরকে, সব খেলনাগুলো, কত খেলনা তো আমি বিক্রি করে দিয়েছি, সব ভাঙাচুরার সাথে সব বিক্রি করে দিয়েছি। এত খেলনা, আর যেখানে যাবে সেখানে শুধু খেলনা কিনবে, ওকে নিয়ে আমার আর ভালো লাগে না। তো ওইখানে দেখো বসে পড়েছে খেলতে, এক ব্যাগ খেলনা নিয়ে বসে পড়েছে। বিছানাটা ঝেড়ে নিচ্ছি, একটু শুবো এখন। আমার বরমশাই তো কাছ থেকে বাড়িতে এসছে, খেয়ে দে ও একটু রেস্ট নেবে, ও ঘুমাবে না, আমি আর মিষ্টি একটু ঘুমাবো। আর না ঘুমালে তো বললামই তো, শরীরটা বেশ ভালো লাগে না, খারাপ লাগে আমার। ও মানে দুপুরে ঘুমিয়ে ঘুমিয়ে অভ্যাস হয়ে গেছে না। আর মানে কোথাও যখন যাই না এই দুপুর টাইমে, তখন খুব বিরক্ত লাগে, একটু শুতে পারি না। তো এইদিকে দেখো, কালকে আমি কেচেছিলাম, এক গাদা কেচেছিলাম, কিন্তু
মানে পুরো অবেলায় কেচেছি তো পুরোপুরি শুকায়নি, তো তার জন্য আজকে একটু রোদে দিয়েছিলাম। রোদে দিয়ে যে শাশুড়ি মা এখানে রেখে দিয়েছে জামা কাপড়গুলো, শুকিয়ে গেছিলো তুলে রেখেছে। তো এইগুলো আমি এখন ভাঁজ করব না, আমি রেখে দেবো, চেয়ারে রেখে দেবো। সবসময় না আমার এই ভাঁজ করা মানে খুব বিরক্ত লাগে। আমার সবথেকে মানে কঠিন কাজ এটা আমার কাছে, এই জামা কাপড় ভাঁজ করে গুছিয়ে গুছিয়ে রাখা। আর ওদের বাপ বিটির জন্য তো গুছিয়ে রাখবো, ওই চেয়ারটা মানে ফাঁকাই থাকে না। আমি গুছিয়ে রাখবো, ওরা এসে আবার নোংরা মানে ওখানেই রেখে দেবে। আমি ঘুম থেকে উঠে পড়েছি, আর এখন এই যে সন্ধ্যা লেগে গেছে। এইদিকে দেখো মিষ্টি রানী সন্ধ্যা দিচ্ছে। মিষ্টি বড় হয়ে গেছে, পায়ে মশা কামড়াচ্ছে। দেখো সন্ধ্যা লেগে গেছে, আর দেখো আমাদের বাড়িতে কলকে ফুল গাছ আছে, কত সুন্দর ফুল পড়ে আছে মেন গেটের সামনে। দেখো বিকেল হয়ে যায় আর ফুলগুলো পড়ে যায়। এই দেখো গাছটা এখনো কটা কটা ফুল আছে, ওগুলো ঝরে গেছে। তো এইদিকে আমি এবার একটু চলে এসেছি পাড়ে, মানে গঙ্গার এপারে। তো এখানটায় দেখো কালী মায়ের পুজো হচ্ছে, তো কি সুন্দর প্যান্ডেল করেছে, মানে দেখে এত ভালো লাগছে। এইদিকে আমরা চলে এসেছি ঠাকুর দেখে, আর এই যে আমার বরমশাই কাছ থেকে চলে এসেছে বাড়িতে। মিষ্টি এখনও চেঞ্জ করেনি, এই দেখো। আর আমার বরমশাইয়ের জন্য আমি একটু প্রসাদ নিয়ে এসেছি। তো আর এই দেখো আমি আপেল ফোন বানিয়েছি, এটা প্রসাদ খাবো প্রসাদ। তো চলো খাবার দাবার খেয়ে নিই, ওর ঠাম্মিকে ডাকি। আর প্রসাদটা খাবো আগে, মানে প্রসাদটা ওকে আগে দিব, আমিও একটু খাবো, অনেকটাই প্রসাদ আছে, আমি আর মিষ্টি একটু খাই আর ওকেও দিই। কি সুন্দর হয়েছে প্রসাদটা খেতে, তোমাদেরকে কি বলবো, দারুণ হয়েছে। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো খাবে, চলে আসো। মায়ের প্রসাদ আছে। আজকে কি অমাবস্যা বলছে এটা? কি আমি জানি না। কালী পুজোর প্রসাদ নিয়ে এসো, কি অমাবস্যা জানো না? অনেকটাই তো প্রসাদ নিয়ে এসছো। এই ঠাম্মিকে ডাকতো, প্রসাদ খাবে নাকি একটু? কি সুন্দর খিচুড়ি প্রসাদ, মা কালীর খিচুড়ি প্রসাদ। প্রসাদটা দারুণ হয়েছে খেতে, দারুণ, এক কথায় 100-এ 100। আর ঠাকুরের প্রসাদ, ঠাকুরের তো একটা মহিমাই আলাদা। বাড়িতে যতই সুন্দর করে রান্না করো, ঠাকুরের প্রসাদের মতন কোনো কিছুই হয় না, এতটা টেস্টি। আমার খুব ভালো লাগে, আর খিচুড়ি খেতে আমি ভালোবাসি। খিচুড়ি বলতে বাড়ির খিচুড়ির থেকে আমার প্রসাদটা সবথেকে বেশি ভালো লাগে, মানে খিচুড়ির প্রসাদটা হেভি লাগে খেতে। চলো খেয়ে নিই, আসো খাই দিই একটু। এদিকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে আমার বরমশাই এখন বিছানা করছে, এখন শোবো আমরা। আর মিষ্টির দেখো চুলগুলোর কি অবস্থা, চুলগুলো বলছি বাঁধছে না। এদিকে আমার বরমশাই দেখো ঢাকাঢুকি নিয়ে শুয়ে পড়েছে এই গরমে, মানে ওয়েদারটা ঠান্ডা লেগেছে তোমার হয়তো, কিন্তু আজকে গরমটাও তো কম আছে, মানে অন্য কোথাও বৃষ্টি হয়েছে সেই ওয়েদারটা, এইদিকে ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা লাগছে। তো এই যে আমার চোখে আবার কি সমস্যা হচ্ছে, এই দেখো, এ আর কমবে না, কদিন পরে পরেই এটা হচ্ছে, কি বলবো। আর শরীর পুরো পচে গেছে আমার, একটার পরে একটা অসুখ লেগেই আছে। আর ওইদিকে দেখো মিষ্টি, ওকে চুলগুলো বেঁধে দিলাম, ড্রেসটা চেঞ্জ করে দিলাম, বলছি সকাল সকাল ঘুমিয়ে যায়, আবার স্কুল আছে, কালকে স্কুল হয়ে আবার ছুটি হয়ে যাবে ঈদের জন্য, না ঈদের জন্য হয়তো ছুটি হয়ে যাবে। তো আজকে স্কুলে যায়নি, আমি বললাম কালকে তাহলে স্কুলে যাবি, ছুটিটা দেয় জানতে পারবি। তো তাহলে বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার তরফ থেকে তোমাদের সকলকে জানাই শুভরাত্রি, টাটা, বাই বাই, গুড নাইট।